দেশীয় বস্ত্র খাতের 10% সরকারি প্রণোদনা না দিলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে সব বস্ত্রকল বন্ধের ঘোষণা দিয়েছে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তারা। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার উদাসীন বলে অভিযোগ করেন বস্ত্রশিল্পের উদ্যোক্তারা। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক খাত থেকে। কম দামে এ খাতের বেশিরভাগ সুতা আমদানি হয় ভারত থেকে। দেশীয় বস্ত্রশিল্প সুরক্ষায় ভারত থেকে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মান ভালো হলেও দেশের সুতার বাজার বড় হচ্ছে না। কম দামে নিম্নমানের সুতা প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হচ্ছে। এতে চরম সংকটে দেশের বস্ত্রশিল্প। এ অবস্থায় ভারতীয় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি এ খাতকে টিকিয়ে রাখতে 10% সরকারি প্রণোদনা দাবি তাদের। সচিব মহোদয়ের কাছে বারবার গেছি, অর্থ মন্ত্রণালয়ে আমরা বারবার যাচ্ছি, গতকালও গেছি, কিন্তু আমাদের এই বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না। কর্ণপাত করব কখন? যখন আমরা মারা যাব। আমরা কিন্তু এখন আইসিইউতে আছি। এ সময় সংগঠনের সভাপতি বলেন, নানা সমস্যায় দেশের সুতাকলগুলো বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে। উদ্যোক্তাদের বিপুল ব্যাংক ঋণ থাকলেও তা পরিশোধ করার সক্ষমতা নেই। এসব সমস্যা সরকারের নজরে আনা হলেও তা আমলে নেওয়া হচ্ছে না। ইমিডিয়েটলি ইনসেন্টিভ দেন সুতার উপরে 10%, জাস্ট আমরা বেঁচে থাকার জন্য, ওদের সাথে কম্পিটিশন করতে পারার জন্য। আমরা টেক্সটাইল, আরএনজি, তারপরে অ্যাক্সেসরিজ, তারপরে আমরা সুতা মেকার যারা বিটিএমএ, আমরা কিন্তু একে অপরের পরিপূরক। দেশীয় বস্ত্রশিল্পের টেকসই উন্নয়নে সঠিক পরিকল্পনার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদও দেন উদ্যোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।